আমি গণভোটটাকে আসলে আমি আইনগতভাবে মানে আপনার অবৈধ মনে করি। এই নির্বাচনের এই সময়টিতে তার এই ধরনের কথাটা বলা একেবারে অনুচিত। মাসুদ কামাল ভাই, আজকে আমার যতটুকু, আমি যদি ভুল না করে থাকি, যে নির্বাচনী প্রচারণা শুরুর পরে তারেক রহমান এর আগে রাজশাহীতে গিয়েছেন, সিলেট, চট্টগ্রামে গিয়েছেন। আজকে রংপুরের তিনি যে নির্বাচনী জনসভায়, সেখানে তিনি যে গণভোটটি হবে 12 ফেব্রুয়ারি, সেই গণভোটের হ্যাঁ পক্ষে ভোটের তিনি আহ্বানটি জানিয়েছেন নেতাকর্মীদের। এই মুভটাকে আপনি কীভাবে? এটা ওনার পলিটিক্যাল মুভ। ওনার পলিটিক্যাল মুভ। উনি হয়তো মনে করেছেন যে এই মুভটা দিলে পরে ওনার ভোট বাড়বে, অথবা উনি হ্যাঁ বলতে চান, এটা ভালো। কিন্তু এটা আমার কাছে কিছুটা আপনার মনে হয়, আমি কনফিউজ এই কারণে যে উনি যদি হ্যাঁটা চান, ভালো, এই জুলাই সনদ দিয়ে ওনার একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হলো, এটা খুবই ভালো। কিন্তু আমি তো ওনার কথা দ্বারা ব্যক্তিগতভাবে প্রভাবিত নই। আমি আমার বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখছি, আমার কাছে মনে হয়েছে এটা একটা টোটালি একটা মানে মানুষের জন্য একটা বিভ্রান্তিকর প্যাকেজ দেওয়া হয়েছে। এই প্যাকেজ দিয়ে আমি কি পাবো না, আমি কোনটা চাই না, এটা কোনো কিছুই প্রমাণ হয় না। দ্বিতীয়ত, আমি গণভোটটাকে আসলে আমি আইনগতভাবে মানে অবৈধ মনে করি। অবৈধ মনে করি এই কারণে যে আমি কতগুলি জিনিস, অবৈধ একটা কাজের জন্য সরকার কিছু দণ্ডনীয় অপরাধ করার জন্য দেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্ররোচিত করছে। কারণ তারা তো এটা করতে পারে না, এটা ইলেকশন কমিশন নিজেই বলেছে যে এটা আরপিওর 86 নম্বর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তার মানে সমস্ত ডিসি কিন্তু এই দণ্ড অলরেডি এই অপরাধ করে ফেলেছে, তাদের সবাই দণ্ড হওয়া উচিত। এবং এই দণ্ডর মাত্রাও এখানে আরপিওতে লেখা আছে, মিনিমাম 1 বছর আর ম্যাক্সিমাম 5 বছর। সব ডিসির মিনিমাম 1 বছরের জেল হওয়া উচিত, বেশি হইতে পারে আমি জানি না, যদি কেউ মামলা করে জনগণের, এটা অন্যায় করেছে গভর্নমেন্ট। এইগুলো একটা। 2 নম্বর কথা হলো, অধ্যাদেশ দ্বারা আপনি গণভোট দিতেও পারেন না। অধ্যাদেশ হলো সেই জিনিস যে অধ্যাদেশের আইনটা আপনি পড়ে দেখেন, ওখানে আপনার ওটা কতে লেখা আছে যে বিষয়গুলি সংসদ আইন প্রণয়ন করতে পারে, কেবল সেগুলি নিয়ে অধ্যাদেশ দেওয়া যায়। গণভোট তো আইন করতে হবে না, গণভোট তো করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের তো একসময় সংবিধানে ছিল এটা। আপনি সংবিধান সংশোধন তো সিঙ্গেল মেজরিটিতে হবে না, সিম্পল মেজরিটিতে হবে না। সিম্পল মেজরিটিতে আপনি আইন প্রণয়ন করতে পারবেন, যেগুলো আইন প্রণয়ন করা যাবে কেবল সেগুলিই উনি অধ্যাদেশ করতে পারবেন। রাষ্ট্রপতি আদেশ দিলেও তো গণভোট আপনি চালু করতে পারেন না, টোটালি একটা বেআইনি কাজ করতেছে। আর গণভোটের ফরম্যাটটা ওইটা না। তারা দুনিয়ার যে উদাহরণ দেয় ওগুলো কি, আগে সংসদ ঠিক করে যে আমরা এটা করতে চাই, তারপরে তারা ভাবে যে এটা আমরা করতে চাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে, তখন তারা জনগণের কাছে এটা আবার পাঠায়। এটাই গণভোটের মানে নিয়মিত মানে রেগুলার যে মানে ফরম্যাট। তা এটা হলো সংসদের কোনো খবর নাই, উনি আগে গণভোট করে সংসদের উপরে চাপাই দিবে এবং বলবে তুমি এটা বাস্তবায়ন করো, তাও করবে, সংসদের উপরে করবে না। উনি আবার আরেকটা পরিষদ করবে, সংবিধান সংস্কার পরিষদ, মানে এমপিরা 2 বার শপথ দিবে। 2 বার শপথ দিবে কোন এক্টের, কোন আইনে, আইনগুলোকে। কাজে এটা মানে একটা উদ্ভট জিনিস। এটার মধ্যে তারেক রহমান সাহেব সমর্থন কেন দিয়েছেন, এটা উনার ব্যাপার, উনার নিশ্চয়ই রাজনৈতিক প্রজ্ঞা অনেক শার্প, উনি বুঝতে পারবেন, আমি ভাই বুঝি না। জি রনি ভাই, মাসুদ কামাল ভাই কনফিউজিং যে তারেক রহমান আসলে কেন গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানেন, এটি একটি দিক। আর হচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকার এই গণভোটের প্রচারণা নিয়ে মুখোমুখি অবস্থানে। প্রথমত হলো মাসুদ ভাই ভদ্রতা বজায় রেখে যতটুকু বলার সম্ভব তিনি বলেছেন। তারেক রহমান সাহেব তাকে খুবই মান্যগণ্য করেন, তার কথার মূল্য দেন, তো এই জন্য মুখে যতটুকু রাখা দরকার। কিন্তু আমি আসলে যেটা বলতে চাই যে এই নির্বাচনের এই সময়টিতে তার এই ধরনের কথাটা বলা একেবারে অনুচিত, একেবারে অনুচিত। এর কারণ হলো, এখন যারা ক্ষমতায় আছেন এরা অরাজনৈতিক শক্তি, কতদিন টিকবেন বলা যাচ্ছে না, কিন্তু তারা চলে গেলে আর দ্বিতীয়বার তাদের প্রত্যাবর্তন হবে না। কিন্তু দোজ হু আর দ্য পলিটিশিয়ান, তারা বারে বারে ফিরে আসবে। আওয়ামী লীগ ছিল না এক সময়, ফিরে এসেছে, আওয়ামী লীগ চলে গেছে, আবার ফিরে আসবে নিশ্চিতভাবে। তারেক রহমান সাহেব ছিলেন না 17 বছর, তিনি এসেছেন। কিন্তু এখন যারা আছেন, এটা আলী রিজা সাহেব বলেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা যদি কোনো কারণে ক্ষমতাচ্যুত হন, যখন হন, দেয়ার ইজ নো চান্স ফিরে আসার জন্য। তাহলে একটা জিনিস দেখুন যে সুপিরিয়র কখনো ইনফেরিয়ার দ্বারা প্রতিস্থাপিত হতে পারেন না। এখানে দ্য পলিটিশিয়ান, রাজনীতিতে যারা আছেন বাংলাদেশে, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান, তারা সবাই
বাংলাদেশের রাজনীতিতে পার্মানেন্ট পিলার। তো সেক্ষেত্রে তারা সরকারের যে সকল কর্তা ব্যক্তি বলার চেষ্টা করছেন, হায়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, যারা ভোটের বিপক্ষে বলবেন তারা ফ্যাসিবাদ বা স্বৈরাচারের দোসর। আর এটা দেখে তারেক রহমান সাহেবের মতো একজন জাতীয় নেতা এই মুহূর্তে বলা হচ্ছে যে তার একটা ব্রুট মেজরিটি পাবে ভোট হলে, তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী। তো কাজেই তার ব্যাকবোন, তার স্ট্রেট ফরওয়ার্ড যে চিন্তাচেতনা, কথাবার্তা, এই বিষয়গুলো দ্বারা জনগণ বিভ্রান্ত হওয়া চলবে না। বাস্তবতা হলো তার দলের 100% ভোটার এবং প্রার্থী তারা মনে করছেন যে ভোট নাতে যাওয়া উচিত। তারা মনে করছেন যে এরকম আনা ভোটের কোনো বিধানই থাকা উচিত ছিল না, যেটা মাসুদ ভাই বললেন। এবং এখন যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে ত্রিমাত্রিক জটিলতা, একটি সাংবিধানিক সংসদ যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এইটার কথা বলা হচ্ছে। জনগণ এখন পর্যন্ত ভোটের ময়দানে এই পুরো জিনিসটা তারা জানেই না, বুঝি না। যারা ভোট দিবেন, যাদেরকে ভোট দিবেন তারা ধরে নিয়েছেন যে এরা কেবলই মাত্র অতীতের সংসদ সদস্যের মতো নির্বাচিত হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, এলাকার উন্নয়ন করবেন। কিন্তু তাদেরকে যে 6 মাস বসে এই সংবিধান রচনা, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন এটা করতে হবে, যারা ভোটার তারা তো সেটা জানছেন না। বলে কি হলো, ভোটারের সঙ্গে যারা ভোট দিচ্ছেন তারা এবং যারা ভোট চাচ্ছেন তারা এবং যারা আয়োজন করছেন একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে। এই ধরনের ফাঁকিবাজি, এই ধরনের ভেলকিবাজি রাজনীতিতে এটা হয় না। রাজনীতিগুলো হজম করতে পারে না কোনো অবস্থায়। রাজনীতি মানে ভেরি স্ট্রেট করতে যাবেন, 2 নম্বরই করতে যাবেন, ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে যাবেন, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন এবং পতনের দ্বার প্রান্তে চলে যাবেন। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের এই মুহূর্তে তার এই বিষয়টি, হানা ভোটের বিষয়টি তার স্কেপ করে যাওয়া উচিত ছিল, বা তিনি গেলে ভালো করতেন। আর যদি তার বলা প্রয়োজন মনে করতেন, তিনি বলতেন যে আপনাদের যেটা বিবেচনা প্রসূত মনে হয় তাহলে যেটা ভালো হয়, হার পক্ষে হলে হা দিবেন, না আর পক্ষে হলে না দিবেন, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। সরকার যেহেতু এটা চাচ্ছে, একদম মোস্ট জাস্টিফাইড হতো। আর ওনার জায়গায় যদি আমি হতাম, আমি ডাইরেক্ট বলতাম যে আমি ব্যক্তিগতভাবে না ভোট দেবো।